আলহামদুলিল্লাহ, প্রায় 200 থেকে 300 লোকের ইফতারি নিজ হাতে রান্না করছিলাম। আর আমাকে সাহায্য করেছিল আমাদের বাড়ির বাবু আর রুহুল। আলহামদুলিল্লাহ, প্রথমে আমরা গরুর গোস্তটা কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে পুরোটাই নামিয়ে নিলাম এবং আমাদের যে কিছু মশলাগুলো থেকে গিয়েছিল সেই মশলাগুলো আবার দিয়ে দিলাম। আবার দিয়ে তারপরে চালটা দিয়ে নেড়ে চেড়ে ডাল এবং চাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রায় হয়ে আসবে, তখন আমরা গরু গোস্তটা দিয়ে দিয়েছিলাম। গরু গোস্তটা দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো দম দিয়ে রাখছিলাম, উপরে কয়লা নিচে কয়লা দিয়ে। তারপর নেমে দেখলাম যে আসলে পারফেক্ট হয়েছে। জীবনের প্রথম রান্না করলাম, প্রায় এত বড় রান্না এর আগে কখনো করি নেই, আবার তাও রমজানের উপলক্ষে করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া। তারপর যদিও রোজা রেখেছিলাম, মাঝে মাঝে তারপরও লবণ চেখে দেখেছিলাম, কারণ অনেক মানুষের রান্না অনেকটাই যারা রোজা ছিল না তাদেরকে দেখিয়েছিলাম, বাট আমি তাদেরকে ভরসা পাচ্ছিলাম না, তাই নিজেই চেক করে দেখছিলাম। অবশেষে আমাদের বাড়িতে প্রায় 10 কেজির মতো 20-25 ঘরে নিজ হাতে সবাইকে দিয়ে মসজিদে নিয়ে আসলাম। মসজিদে আমার তেমন দায়িত্ব ছিল না। আমাদের মসজিদের একটা গ্রুপ রয়েছে, বা এলাকার ছোটদের একটা কমিটি বা গ্রুপ রয়েছে। তারা এই মসজিদের সব কিছুই প্রতিদিনে যারা ইফতারি নিয়ে আসবে তার নিয়ে আসার পর তাদের কোনো দায়িত্ব থাকে না। প্লেট ধোয়া থেকে শুরু করে ইফতারি সব দেওয়া সব কিছুই তাদের দায়িত্বে থাকে। এদের মেইন লিডার হচ্ছে আমাদের নিজুম, বড় বাড়ির। ও খুবই একটা ভালো ছেলে, শিক্ষিত এবং মার্জিত, খুবই ভালো ছেলে। সে তার নিজ দায়িত্বে তত্ত্বাবধানে সব ইফতারি বিতরণ করে। অবশেষে আমাদের প্রায় সকল ইফতারি বিতরণ করা হয়ে গিয়েছে। ইফতারি বিতরণ করার পর আমাদের হুজুর কৌসার মাওলানা মোনাজাত করতেছে। মোনাজাত শেষে আমাদের যে মুয়াজ্জিন এখনই আজান দিবে, আমরা আজানের জন্য অপেক্ষা করতেছিলাম। অবশেষে ইফতারিটা কমপ্লিট করলাম। সবাই আমার রান্নার প্রশংসা করেছিল, ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ।